বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো অস্থির দেখতে ফোনের উপরে ফোনের ভিতরে আর কি ফুটবল খেলতেছে কত সুন্দর দেখতে লাগছে তাই না হ্যাঁ এটা কিভাবে করবেন আজকে আপনাদের সেটাই দেখাবো এটাকে বলে ফটোশপে manipulation 3D manipulation এই manipulation কিভাবে করতে হয় এরকম ভাবে কিভাবে বানাবেন সেটি আজকে আপনাদের দেখাবো তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই কাজে আমি এই লেয়ারগুলো সবগুলোকে ডিলিট করে দিচ্ছি এখন আমি একটি মোবাইলের ফটো ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটি লক করা আছে তো আমরা প্রথমে লক সারিয়ে নিব লক সারিয়ে ওকে করে লকটি সারিয়ে নিলাম এরপর আমরা পেন টুলটির মাধ্যমে এই মোবাইলের স্ক্রিনটুকুকে আমরা সিলেক্ট করব তো তার জন্য আমরা এই মোবাইলের স্ক্রিনটুকু সিলেক্ট করে নেই কাজটি অনেক সহজ আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমরা পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে নিলাম এরপর আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেক এ সিলেকশন এখানে একটি ক্লিক করে দেব ওকে দিয়ে দেব স্ক্রিনটি সিলেকশন হয়ে গেছে তো আমরা এটাকে অনলি ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব এরপর আমরা চলে যাব নিউ একটি লেয়ার নিব এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি নিউ লেয়ার চলে এসেছে তো এরপর আমরা কি করব আমার ব্যাকগ্রাউন্ডের কালার সাদা ব্যাকগ্রাউন্ডের কালারটি সাদা করে নিলাম এরপর কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে এটাকে আমরা সাদা করে দিলাম স্ক্রিনটাকে তো এরপর কন্ট্রোল ডি প্রেস করে ডিলিট করে দিলাম মুভ টুলসের মাধ্যমে এটাকে আমরা সরাতে পারবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে সরানো যাচ্ছে তো আমরা এরপর চলে যাব এই কোন দেখতে পাচ্ছেন অ্যাড লেয়ার মার্কস স্টাইল এখানে চলে যাব এখান থেকে আমরা সিলেক্ট করব এনার শ্যাডোটি নিয়ে আমরা এটাকে ফোনের চারদিকে শ্যাডোটি মিলিয়ে নেব সুন্দর করে আমরা শ্যাডো মিলাবো এটা হালকা একটু শ্যাডো দিয়ে নিচ্ছি তো শ্যাডোটি ওকে আমরা এটাকে শ্যাডো দিয়ে নিলাম এরপর বন্ধুরা আমরা একটি ফটো ওপেন করে নেব ফাইলে চলে যাব ফাইল থেকে ওপেন থেকে আমরা এখান থেকে এই পিকচারটি ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পিকচারটি অনেক সাইজে ছোট তো আমরা এটা সাইজ বড় করে দেব তার জন্য ইমেজে চলে যাব ইমেজ থেকে ইমেজ সাইজ থেকে এখানে শুধু অনলি আমরা কি করব রেজোলিউশনটা 300 করে দেব 300 করে দিলে ফটোটা বড় হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোটি বড় হয়ে গেছে এটাকে মুভ টুলসের মাধ্যমে এখানে নিয়ে আমরা ছেড়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো আমরা এটা কন্ট্রোল টি প্রেস করে এটাকে রিসাইজ করে নেব সুন্দর করে তো এটাকে বড় করে দিচ্ছি তো বন্ধুরা ওকে এটাকে আপনারা অপাসিটি কমিয়ে এটাকে সিলেক্ট করে মিলিয়ে নেবেন যে এটা ঠিক আছে কিনা তো আমরা এখানে একটু বাড়িয়ে দিলাম ওকে এরপর আমরা অপাসিটি বাড়িয়ে দিলাম এন্টার প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম এরপর আমরা চলে যাব
রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে এখান থেকে অল্প একটু সিলেক্ট করে নেব, সিলেক্ট। এরপর বন্ধুরা কন্ট্রোল টি প্রেস করে এটাকে টেনে বড় করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় হয়ে গেল। এবার এন্টার প্রেস করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। এরপর বন্ধুরা আমরা কন্ট্রোল জে প্রেস করে একটি নতুন ডুপ্লিকেট লেয়ার নিয়ে নেব। ডুপ্লিকেট লেয়ার নেওয়ার পর আমরা চলে যাব নিচের লেয়ারটিতে চলে যাব। এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন থেকে ক্লিপিং মার্কস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ক্লিপিং মার্কসটিতে ওকে করে দিব। এরপর আমরা বন্ধুরা উপরেরটিতে চলে যাব। উপরেরটিতে চলে গিয়ে আর এটাকে অপাসিটিকে একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা, কমিয়ে দিয়ে আমি এটাকে জুম করে বড় করে নিচ্ছি। এরপর পেন টুলসের মাধ্যমে পেন টুলসটি সিলেক্ট করে এটাকে আমরা কাটিং করে নেব, সিলেক্ট করে নেব। তো আমি ফটোটি সম্পূর্ণ সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আপনারাও ধীরে ধীরে সুন্দর করে একটু সময় নেবে, তো সময় লাগুক, কিন্তু আপনারা ছবিটি কোয়ালিটি ভালো পেতে চাইলে অবশ্যই একটু সময় নিয়ে কাজ করতে হবে। আমি এটাকে সিলেক্ট করে সিলেক্ট করতে একটু ভালোই সময় নেবে। আপনারা ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজ করবেন, তাহলে দেখতে পারবেন ছবিটি অনেক সুন্দর হয়ে যাবে। তো আমি এটাকে কাটিং করছি। বন্ধুরা এটাকে আমি মিলিয়ে দিলাম। এরপর বন্ধুরা জুম আউট করে নিচ্ছি। এটা রাইট বাটন ক্লিক করে মেকে সিলেকশন করে দিচ্ছি। মেকে সিলেকশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোটি মেকে সিলেকশন হয়ে গেছে। এরপর আমরা কি করব বন্ধুরা, এখানে কুইক সিলেকশনটি সিলেক্ট করে নেব। কুইক সিলেকশনে যে গিয়ে এখানে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিলেক্ট অ্যান্ড মার্কস, এখানে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা অনেক কিছু একটু বাড়তি কোনো কিছু থাকলে, যদি চুল বড় থাকে বা কোনো কিছু বড় থাকে, এটা আমরা এই টুলসগুলো ব্যবহার করে এগুলা রিমুভ করে দিতে পারবো। তো এরপর আমি কি করব, চলে যাব এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, নিউ লেয়ার উইথ লেয়ার লেবার মার্কস, লেবার মার্কসে ক্লিক করে দেব। এরপর ওকে করে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটি লেয়ার, নতুন একটি লেয়ার মার্কসিং হয়ে গেল। তো এটা আমরা এখন এখান থেকে ফিলটা বাড়িয়ে দেব। ফিলটা বাড়িয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ছবিটি সেট আপ হয়ে গেল। পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মনে হচ্ছে মোবাইলের উপরেই ফুটবল খেলতেছে বা মোবাইল থেকে বের হয়ে আসতেছে ফুটবলটি নিয়ে। তো এরকমই দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা। এভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারাও এটা বানাতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।